الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يدخلون الجنة جسد عصي بالحرام أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণবিত্তর একমাত্র সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক আমাকে, আপনাকে, আমাদের সকলকে বড় ভালোবেসে মহব্বত করে, পছন্দ করে একটি পবিত্র মাহফিল, একটি পবিত্র মজলিসে বসার তৌফিক দান করেছেন এবং তার সাথে সাথে কুরআন এবং হাদিসের কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তার দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামের কাজ নিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে যে ভালোবাসে, আমার এবং আপনার উপর যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট, সেইটা আমি আপনি কি করে বুঝবো? যেই বান্দা সিজদা করে, যেই বান্দা আল্লাহ এবং তার রাসূলের সুন্নাত মোতাবেক জীবন যাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করে, আল্লাহ পাক তাকে সিজদা করার তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসে, যাকে ভালোবাসে, ওই ব্যক্তিটা সর্বদাই, সব সময় 24টা ঘন্টা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবন যাপন করবে। আমি নামাজ পড়ি না, আমি লোকের গীবত করি, আমি চুগলখড়ি করি, আমি মদ খাই, আমি তাস খেলি, আমি লটারি কাটি, আমি হারাম টাকা ইনকাম করি, এইটা ভাববো না যে আল্লাহ পাক আমার এবং আপনার উপর সন্তুষ্ট। আল্লাহ পাক যাকে ভালোবাসে তার দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যাবতীয় যা কিছু আছে, আসমান এবং জমিনের মধ্যে যাবতীয় যা কিছু আছে, সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের নামে তাসবিহ পাঠ করে। সে জিন এবং ইনসান আল্লাহর মাখলুকাত নয়, শুধু জিন এবং ইনসান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে এটা নয়, জিন এবং ইনসান ছাড়া যা কিছু আমরা দেখি সকল জিনিসই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, এবং মানব এবং জিন ছাড়া সমস্ত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের নামে তাসবিহ পাঠ করে। আমি আপনি যদি আল্লাহর ইবাদত না করি, আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন যদি না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আসে যায় না, বরং ক্ষতি হবে আমার আপনার।
ক্ষতিটা হবে আমার আপনার। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আমল ঠিক না থাকে, যদি আপনার আমল ঠিক না থাকে, তাহলে কিয়ামতের দিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার নেবেন সকল মাখলুকাতকে সামনে রেখে, সেদিন আপনার হয়ে কেউ থাকবে না, সেদিন আপনার হয়ে কেউ থাকবে না। সেদিন একটাই আপনার সঙ্গ দিবে, আপনার সাথে থাকবে, সেইটা হচ্ছে নেক আমল। দুনিয়ার মধ্যে থাকাকালীন যদি আপনি নেক আমল করে নিতে পারেন, সৎ কাজ করে নিতে পারেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর চলতে পারেন, তাহলে কিয়ামতের দিন আপনি কামিয়াবি হবেন, দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হাসিল করবেন। কামিয়াবি আছে একমাত্র আল্লাহর হুকুম এবং মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতের উপর। দুনিয়াটা হচ্ছে একটা লাভ ব্যবসার জায়গা। দুনিয়ার মধ্যে আপনি ধোঁকা ছাড়া কিচ্ছু পাবে না। দুনিয়াটা হচ্ছে ধোঁকা, সারা দুনিয়াটা ধোঁকায় ভর্তি। আজ আমি আপনি সেই ধোঁকার মধ্যে, মায়া জালের মধ্যে পড়ে আছি। আমি আপনি চেষ্টা করি না এই মায়া জাল থেকে, এই ধোঁকা থেকে বেরানো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক ইনসান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কোনটা সঠিক কোনটা ভুল সমস্ত জিনিস যাচাই বাছাই করার সেই বুদ্ধিটা আল্লাহ পাক মানব জাতিকে দিয়েছে। আমরা এটা এখনো বুঝতে পারি না কোনটা ভালো কোনটা খারাপ। এখানের মধ্যে কে কে আছে যে এইটা জানে না যে নামাজ না পড়লে গুনাহ হবে? আমরা সকলেই জানি নামাজ না পড়লে কবিরা গুনাহ, রোজা না রাখলে কবিরা গুনাহ, সুদ খেলে গুনাহ, যাকাত না দিয়ে গুনাহ, হারাম কাজ, হারাম টাকা পয়সা, হারাম জিনিস ভক্ষণ করলে গুনাহ। এটা আমরা সকলেই জানি, কিন্তু আমরা ছাড়তে পারি না, ছাড়ার চেষ্টাও করি না। যতক্ষণ না আমি নিজে থেকে পরিবর্তন না হয়, কোন দুনিয়ার আলেমের ক্ষমতা নাই, কোন পীর সাহেবের ক্ষমতা নাই যে স্টেজে বসে বায়ান বক্তব্য করে আপনাদেরকে শুধরে দিবে। একমাত্র যদি আমি চেষ্টা না করি, নিজে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা না করি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের চাচাকেও হেদায়েত দান করতে পেরেছিল। তার চাচা আবু তালেবকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছে। 6 বছর বয়সে মাতা আমিনা ইন্তেকাল করে গেছে। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করে গেছে। তার পুরো জীবন তার চাচা আবু তালেব তাকে লালিত পালিত করেছেন, পরওয়ারিশ করেছেন। কিন্তু যখন মৃত্যুর সময় এসে আবু তালেবের, মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আমার চাচা আপনি শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে যান, তাহলে কিয়ামতের দিন আমি আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করতে থাকব। তখন তার চাচা আবু তালেব বলেছিল, আমার ভাতিজা যদি আমি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিই, তাহলে আমার মৃত্যুর পর আমার বংশধররা, আমার পরবর্তীদেশীরা বলবে যে আবু তালেব সারা বছর সারা লাইফ আমাদের বাপ দাদার ধর্মকে মেনে এসেছে, কিন্তু মৃত্যুর ভয়ে তার ভাতিজার উপর ঈমান এনেছে। যদি এই অপবাদটা আমার না হতো, তাহলে আমি অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিতাম। তো মুহাম্মদ রাসূলুল্লাহ তার চাচা আবু তালেবকে হিদায়াত দান করতে পারলেন না। এই হিদায়াত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তার ভাগ্যে হিদায়াত ছিল না, তার ভাগ্যে মুসলমান হওয়ার সৌভাগ্য ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ জারি করে না। যে মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সারা জীবন দুশ্মনী করে এসেছে, যে মানুষটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজাকে শহীদ করেছে, যে মানুষগুলো
সারা লাইফ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে, যে মানুষটা তলোয়ার নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করতে গিয়েছিল, এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দিয়েছে। আল্লাহ পাক যাকে চাইবে, যাকে ভালোবাসে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দিবেন। আমি আপনাদের সামনে যতই বয়ান বক্তব্য করি না কেন, কোরআন যদি সামনে খুলে তাফসীর করে দিই না কেন, যদি আপনাদের শোনার মন না থাকে, যদি আপনাদের শুধরানোর চেষ্টা না থাকে, দুনিয়ার কোন অলিরও ক্ষমতা নেই যে আপনাদেরকে শুধরে দিবে। শুধরানোর চেষ্টা একমাত্র আমাকে আপনাকেই করতে হবে, পরিবর্তনের চেষ্টা একমাত্র আমাকে আপনাকেই করতে হবে। এবং দুনিয়ার মধ্যে যতদিন হায়াতে জিন্দেগির মধ্যে থাকবে, যেন আমরা ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করি। ইসলামিক জ্ঞান অর্জন করা আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে? ফরজ আইন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন ইংলিশ বাংলা এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অর্জন করাকে ফরজ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। দুনিয়ার মধ্যে সমস্ত মুসলমান নরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি ইলম শিক্ষা করাকে ফরজ আইন করেছে। যেরকম নামাজ পড়া কি ফরজ আইন, তদ্রুপ ভাবে ইসলামিক কিছু জ্ঞান অর্জন করাও ফরজ আইন। আমার 60 থেকে 70 বছর হায়াত হয়ে গেল, আমার 80 উপরে 100 বছর হয়ে গেল, আমি সূরা ফাতিহাটা সঠিকভাবে পড়তে পারলাম না, আমি লা ইলাহা ইল্লাল্লাহ সঠিকভাবে উচ্চারণ করতে পারলাম না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সঠিকভাবে উচ্চারণ করতে পারলাম না, তাহলে আমার জিন্দেগিটা সফল না বেকার হয়ে গেল? আমি আমার ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে দিলাম, বাংলা পড়ালাম, জেনারেল পড়ালাম, কিন্তু আমি আমার ছেলেদেরকে ইসলামিক জ্ঞান অর্জন করালাম না। যখন আমি ইন্তেকাল করে যাব, তখন কি হবে? যখন আমি ইন্তেকাল করে যাব, বলবে পাড়া গলি সাহেবকে রেখে আন, ওই গ্রামের ইমাম সাহেবকে রেখে আন, ইমাম সাহেব ঘর চলে গেছে, ছুটিতে ঘর চলে গেছে, অমুক গ্রামের ইমাম সাহেবকে রেখে আন, আমার বাপের জানাজার নামাজটা পড়াবে। বাপের কবরের সামনে দোয়া করতে গেলে অমুক বক্তাকে ভাড়া করে আনতে হবে, অমুক মৌলভী সাহেবকে ভাড়া করে আনতে হবে, সে এসে বাপের কবরের সামনে দোয়া করবে। আর ওই বক্তা, ওই আলেমের দোয়া কবুল হবে না হবে আর কোনো গ্যারান্টি নেই, কবুল হতেও পারে নাও পারে। যদি আপনি আপনার ছেলেকে কিংবা মেয়েকে সৎ করে যেতে পারেন, নেককার করে যেতে পারেন, দিনদার করে যেতে পারেন, আপনি যখন ইন্তেকাল করে যাবেন, পাড়ার ইমাম সাহেব মৌলভী সাহেবকে বলার প্রয়োজন হবে না, আপনার ছেলে আপনার জানাজার নামাজটা পড়াবে। আমি চাই না যে আমার জানাজার নামাজটা আমার ছেলে পড়াক, পাড়া ইমাম সাহেব পড়াবে কেন, বাইরের বক্তা এসে পড়াবে কেন, পাড়ার মৌলভী সাহেব এসে পড়াবে কেন? আমি চাই না আমার জানাজার নামাজটা আমার ছেলে পড়াক, আমি চাই না আমার কবরের সামনে দাঁড়িয়ে আমার ছেলে দোয়া করুক, পাড়া মৌলভী সাহেব, পাড়া ইমাম সাহেব, বাইরের বক্তা এসে দোয়া করবে কেন? তাদের দোয়া কবুল হতে পারে নাও পারে। যদি আপনার ছেলেটা সৎ করে যেতে পারে, নেককার পরহেজগার করে যেতে পারেন, দিনদার করে যেতে পারেন, যখন আপনার ছেলে আপনার কবরের সামনে দুহাত করে দোয়া করবে, ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ফেরাবে না, এবং ওই দোয়ার মধ্যে আল্লাহ পাকের কাছে কোনো তওবা থাকে আল্লাহ পাক ডাইরেক্ট কবুল করে নেয়, আল্লাহ পাক ডাইরেক্ট কবুল করে নেবেন। তো একটা ঘরের মধ্যে যদি ছুট ফেলে দেওয়া হয়, অন্ধকার ঘরে যদি ছুট ফেলে দেওয়া হয়, আলো না থাকলে খুঁজে পাবেন? আলো যখন জ্বালাবেন তখনই খুঁজে পাবেন। তদ্রুপ ভাবে যার অন্তরে কোরআন নাই, যার অন্তরে কোরআন এবং হাদিসের তালিম নাই, যার অন্তরে ইসলামের শিক্ষা নাই, যার অন্তরে কোরআনের শিক্ষা নাই, তার অন্তরটা হচ্ছে একটা অন্ধকার ঘরের নাই। আমি শিক্ষা করতে পারি না, কি হয়েছে? আমি আমার ছেলে মেয়েদের শিক্ষা করাবো,
আমি আমার ছেলে মেয়েদেরকে ইসলাম শিক্ষা করাবো, আমি আমার ছেলে মেয়েদেরকে কোরআন এবং হাদিসের তালিম দেব, এইগুলোর দিকে আমরা গ্রাহ্যই করি না, এগুলোর দিকে আমরা পরোয়াই করি না, এগুলোর দিকে আমরা গুরুত্ব দিই না। আমরা গুরুত্ব দিই যে দুনিয়ার মধ্যে থাকাকালীন আমার ছেলে মেয়ে কিরকম ভাবে কামিয়াব হবে, ইংলিশ মিডিয়াম কিরকম টাকা পয়সা মানে কিরকম করে জেনারেট করলে আমার ছেলে মেয়ে চাকরি করে দুনিয়ার মধ্যে আয়েশ আরামে জিন্দেগি গুজারতে পারবে, আয়েশ আরামে জিন্দেগি কাটাতে পারবে, সেরকম ভাবে আমি চিন্তা করি। ঠিক আছে, চিন্তা করেন, কোনো অসুবিধা নেই। দুনিয়ার মধ্যে তো কাটিয়ে দিবে 60, 70, 80 বছর, কিন্তু কবরের মধ্যে চলে গেলে কি হবে? হ্যাঁ, কবরের চিন্তা করেছেন? কবরের চিন্তা একবার মনের মধ্যে এসেছে? সারা 24 ঘন্টার দিন 24 ঘন্টা কোথা থেকে কি টাকা ইনকাম করব, কি খাবো, কোথায় যাবো, কি কাজ করবো, সমস্ত জিনিস আমি আমার ব্রেনের মধ্যে খাটিয়ে নিই। কিন্তু একদিন না একদিন আমাকে অন্ধকার কবরের মধ্যে চলে যেতে হবে, সেই চিন্তাটা আমি 24টা ঘন্টার মধ্যে 1 মিনিটও করি না, 1 মিনিটে আমি করি না। তো যদি আপনি কবরের চিন্তা করেন, 24টা ঘন্টার মধ্যে কিছুক্ষণ সময় আপনি ব্যয় করে আখিরাতের চিন্তা করেন যে আমি সারা দিনের মধ্যে এই কাজ করলাম, এই কাজ করলাম, এই কাজ করলাম, যে আল্লাহ পাক আমাকে এত সুন্দর মানব রূপে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আল্লাহ পাক ইনসানকে সমস্ত মখলুকাতের চেয়ে সুন্দর আকৃতি দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এবং উম্মতি হওয়ার সৌভাগ্য দান করেছেন। তো আমরা সেই আল্লাহ সম্পর্কে, সেই নবীর সম্পর্কে কতটা ভাবে চিন্তা করি, সেই নবীর কতটা হুকুম মোতাবেক চলি, সেই আল্লাহর হুকুম মোতাবেক কতটা আমি আপনি জীবন যাপন করি। দুনিয়ার মানুষের পিছনে ছুটলে হবে না, দুনিয়ার মানুষের পিছনে ছুটলে হবে না, দুনিয়ার মানুষকে ফলো করলে হবে না, তুমি নেতা মন্ত্রীকে ফলো করলে হবে না, তুমি মিনিস্টারকে ফলো করলে হবে না। আপনি যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করতে পারেন, তার হুকুম মোতাবেক জীবন যাপন করতে পারেন, তাহলে আপনি দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হাসিল করবেন। দুনিয়ার মধ্যে আমার সামান্য জীবন, সামান্য সময়ের জন্য এসেছি। যদি আমি ভাবি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কি দিয়ে সৃষ্টি করেছে, আল্লাহ পাক মানবকে কি দিয়ে সৃষ্টি করেছে? ইন্না খালাকাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আল্লাহ পাক মানব জাতিকে সামান্য নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছে। তাকে আমার আপনার এত গরম, আমার আপনার এত তেজ, আমার আপনার এত পাওয়ার যখন চলে আসে, তখন কে আমার সামনে বড়, কে ছোট, কে সম্মানিত, কে তুল্য, তখন আমি তাদের চোখে দেখি না, মুখে যা আছে তাই বলি, মুখে যা আছে তাই বলি। এই শরীর, এই জীবন একদিন ধ্বংস হয়ে যাবে। সামান্য দুনিয়ার মধ্যে সময়ের জন্য এসেছি আমি আপনি, দুনিয়ার মানুষের সামনে তেজ দেখাবেন না, দুনিয়ার মানুষকে গরম মারবেন না। এই গরম, এই তেজ, এই পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন আল্লাহ পাক মাটির সঙ্গে মিশিয়ে দিবেন। এখন যে সমস্ত বাদশারা মুসলমানের উপর এত জুলুম করে, এত অত্যাচার করে, যারা মুসলমানের উপর এত অত্যাচার ও জুলুম, এত অন্যায় অত্যাচার করছে, এর আগে তাদের চেয়ে অনেক বড় বড় বাদশা ছিল যারা মুসলমানদের উপর অত্যাচার করেছে। ফেরাউনের নাম শুনেছেন? নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, এরা তো সামান্য যারা এখন বাদশারা এখন আছে, যারা এখন মুসলমানের উপর জুলুম করছে। এদের চেয়ে কত গুণে বড় বড় জালিম, কত বড় বড় কঠোর জালিম দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। এদের নাম নিশানা আর আছে? ফেরাউন নিজে তো খোদা বলে দাবি করেছিল আমি আল্লাহ,
আমাকে আল্লাহ বলে মেনে নে। নমরুদ কত বড় জালিম ছিল, আবু জেহেল আবু লাহাব মুহাম্মদ রাসূলুল্লাহকে কত কষ্ট দিয়েছে, মেরে মেরে রক্ত বের করে দিয়েছে, মিথ্যাবাদী বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওই সমস্ত ব্যক্তিদের নাম দুনিয়ার মধ্যে আজ পাওয়া যায়, তাদের সমস্ত পাওয়ার, তাদের সমস্ত তেজ, তাদের সমস্ত শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আজ মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। তো এরকম ভাবে আল্লাহ পাক আমার আপনার ক্ষমতাকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে যদি আমি অসহায় মানুষের উপর জুলুম করি। যতদিন আমি হায়াতের জিন্দেগির মধ্যে থাকবো, যেন আমি মানুষের সঙ্গে সৎ ব্যবহার করতে পারি, ছোট থেকে সম্মান, বড় থেকে সম্মান দিতে পারি, যতদিন হায়াতের জিন্দেগির মধ্যে থাকবো, যেন আমি আপনি আল্লাহর হুকুম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার জন্য তৌফিক দান করুন। আমিন।